হঠাৎ করেই যদি চটপটা কিছু খেতে মন চায় তো বানিয়ে নিতে পারেন পাস্তার এই রেসিপিটি। একদমই হাতে কম সময় নিয়ে চটপট বানিয়ে নিতে পারবেন পাস্তার এই রেসিপিটি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজার হয়। একবার যদি এভাবে পাস্তা তৈরি করে খান, এরপর এভাবে খেতেই মন চাইবে। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য প্রথমে এখানে আমি প্যানে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল যখনই হালকা গরম হয়ে আসবে এর মধ্যে হাফ চামচ লবণ আর কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি, যাতে করে পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে একদমই গায়ে লেগে যাবে না। এখানে আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পাস্তা নিয়ে নিতে পারেন। পাস্তাগুলো একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন পাস্তাগুলো জল ঝরিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। তারপরে সেই একই প্যানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা একটু চামচের সাহায্যে প্যানে ভালো করে লাগিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব আমি 2টো ডিম। পাস্তার পরিমাণ যেহেতু অল্প ছিল, যার কারণে ডিম কিন্তু এখানে আমি 2টো ইউজ করেছি। আপনারা যদি পাস্তার পরিমাণটা বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটো বেশ ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি ঠিক এভাবে করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নিতে হবে। এখন সেই একই প্যানের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সরিষার তেল। তেল যখনই একটু গরম হয়ে উঠবে এর মধ্যে আমি অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটো বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালারের করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসে ততক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসলে এখানে 1 চামচ রসুন কুচি অ্যাড করব। আপনারা চাইলে রসুন কুচিটা স্কিপ করতে পারেন বা রসুনের পেস্ট করেও দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু রসুনটা দিলে অনেক বেশি টেস্ট হয় পাস্তায়। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব বড় সাইজের একটা টমেটো। টমেটো দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে নেব। যখনই দেখব টমেটো হালকা মেল্ট হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। লবণের পরিমাণ অবশ্যই বুঝে দিতে হবে, কারণ পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ অ্যাড করা হয়েছে, যার কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। আর আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিবর্তেও কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কুচিয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো মশলা কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করেছি। অ্যাড করে কিছু সময় নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সসও অ্যাড করতে পারেন, তবে শুধু টমেটো সসেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। টমেটো সস দেওয়ার পরে আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব সেই আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দেখুন কতটা ঝরঝরে আছে, কারণ সেদ্ধর পরে কিন্তু আমি হালকা ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম, যার কারণে পাস্তাগুলো কিন্তু একদমই একে অপরের সাথে লেগে নেই, একদম ঝরঝরেই হয়ে আছে। এবার বেশ ভালোভাবে মশলার সাথে পাস্তাগুলো মিক্স করে নিতে হবে। তো দেখুন বেশ ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছুটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু পাস্তার টেস্টটা বেশি ভালো আসবে। আপনারা চাইলে পাস্তার মশলাটাও দিতে পারেন, তবে ম্যাগি মশলায় কিন্তু টেস্ট বেশি ভালো লাগবে। মশলা অ্যাড করার পরে আমি আরও 1 মিনিট মতো লো হিটে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু পাস্তার সাথে ভালোভাবে লেগে যাবে। তো দেখুন আমার পাস্তা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখতে কতটা মজার হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর আপনারা দেখে আশা করি বুঝতেই পেরেছেন আমি কত সহজভাবে পাস্তা তৈরি করেছি। অবশ্যই একবার এভাবে পাস্তা তৈরি করে সকলকে খাওয়াবেন। পরিবারের ছোট থেকে বড় সকলের অনেক বেশি পছন্দ হবে। আর সত্যি বলছি পাস্তাটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। একবার অবশ্যই এভাবে তৈরি করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেলের সকল নতুন ভিউয়ার্সদের কাছে জানাই আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।